আসসালামু দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকে ঈদের পরের দিন চলে আসছি আপনাদের আনন্দ এবং বিনোদন দেওয়ার জন্য। এই যে মুরগির অত্যাচার আর ভালো লাগে না। দেখতে পাচ্ছেন কবুতরগুলা বিকাল টাইম, অবশ্য কবুতরগুলা সবগুলাই বেরোইছে। অনেক কবুতর এখনো ডিমে তা দিচ্ছে, আর অনেকগুলা বাচ্চাকে খাওয়াচ্ছে। তা অনেক সাধনার পর কবুতরগুলা এখন একটা সেট হয়ে গেছে ডিম বাচ্চা করার জন্য। তাও অনেকদিন গ্যাপ, প্রায় 4 মাস ডিম বাচ্চা করে নিতে পারি নাই। 4 মাসে পার ডে যদি আমি হিসাব করি 200 থেকে 250 টাকা, তো অনেক টাকা 4 মাসে গেছে। হিসাব করে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা কবুতর পালেন এবং খাঁচায় পালেন তারা অবশ্য এই কবুতরের পার ডে এটা হিসাব তারা অবশ্য খুব দ্রুত দিতে পারবেন। আর যারা কবুতর ছেড়ে পালেন তারা অবশ্য দিতে পারবেন না, হিসাবটা দিতে পারবেন না। এই জন্য কবুতর ছেড়ে যারা দেশি কবুতর পালেন তাদেরকে তো খাবার কেনা লাগে না, হয়তো বা সপ্তাহে 100 টাকা বা 200 টাকা বা খাবার কিনলে যথেষ্ট। আর যারা কবুতর খাঁচায় পালেন তারা অবশ্য জানতে পারবেন খরচ আয় ব্যয় হিসাব। আর আমি যে যাদের কবুতরগুলো আমি পালি সেই কবুতরগুলো অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে খাবার, এগুলো হচ্ছে বাসায় খাঁচায় পালার কবুতর। যেহেতু ফ্যান্সি আইটেম কবুতর বেশিরভাগে খাঁচায় পালে, ছেড়ে কবুতর খুব কম পালে। এই দেখতে পাচ্ছেন কবুতর কিন্তু মাটি খাচ্ছে। মাটি খাওয়া খুব জরুরি, মাটি খাওয়া কিন্তু খুব জরুরি। কবুতর কিন্তু মাটি ঠোকরে খাচ্ছে। আর এই পেয়ারটা অবশ্য একটা বাচ্চা দিছে, নটটা ভিতরে চলে গেল, আর মাটিটা এই মাটি ঠোকরে খাচ্ছে। এই মাটিটা কিন্তু খাওয়াটা ভালো। কবুতরের পোড়া মাটি খাওয়াবেন, পোড়া মাটি খাওয়াটা খুব উপকার এবং ভালো একটা কাজে লাগে পোড়া মাটি। সেক্ষেত্রে এই যে মাটিটা আছে ওই মাটিটা, এটা বালু মাটি, এই বালুটা মাটিটা সে ঠোকে খাচ্ছে। খাওয়া শেষ করলো, দুইটাই খাইছে, নর্মাল দুইটাই। আশা করি এই সপ্তাহের মধ্যে আবারও ডিম দিবে। কবুতরের বাচ্চাটা বড় হয়ে গেছে, হ্যাঁ, তার পাশাপাশি আরো ডিম দিবে। আর কবুতরগুলো এক এক জায়গায় এক রয়েছে, কতটি গাছের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন। আবার টিনের মধ্যে দুইটা রয়েছে, টিনে চলে গেছে। এটা আম গাছের মধ্যে চলে গেছে কতটি, আর কতটি এই জায়গায় ঘরের উপরে। আর এই যে খোপের মধ্যে যে ডিম কবুতর দেখতে পাচ্ছেন, এটা অবশ্য অনেক ভিডিওতে দেখাইছিলাম। তো এটা ডিম থেকে বাচ্চা দিছে, বাচ্চাটা ছোট আছে, এখন 2 থেকে 3 দিন হইল। আর সর্বপ্রথম যে বাচ্চাটা আছে সেটা হচ্ছে এটা, আপনারা ভিডিওতে দেখছিলেন, একবার দেখাইছিলাম। এই যে বাচ্চাটা আমার লাগে দুষ্টামি করে, এই যে ময়লা খাইছে, মানে আমার খাবারটা ঠোঁটে লাগে গেছে, ওর খাবারটা ঠোঁটে লাগে গেছে। মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পুরো বড় কবুতরের বাচ্চা হয়ে গেছে। এটা অবশ্য নর হবে, আমরা বুঝতে পারি কোন কবুতর বাচ্চা কি হবে। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এটা নর হবে বা মাদি হবে। এটা আমি যতটুকু জানি এটা নর হবে, তখন আমরা কবুতর পালি, আমরা জানি কোনটা কি হবে।
অবশ্যই কমেন্টে জানাবেন এই কবুতর বাচ্চাটা কি হবে, নর হবে না মাদি হবে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। হ্যাঁ, এটার আবার পিছনে একটা হয়েছে, মিক্স মারিছে, সেম ওর বাবা মার মতো হয়েছে, অনেক বড় হয়েছে, খোপে পুরো জায়গায় ধরে নিছে। এই যে পুরো জায়গাটা সে বুক করে নিছে। কবুতর গুলা স্বাচ্ছন্দ্য ভাব বেশিরভাগে ব্রিডিং এর কাজ চলতেছে, কবুতর গুলা খুব দ্রুত ব্রিডিং এর চলতেছে, হয়তো শীঘ্রই আশা করি ডিম বাচ্চা সবগুলাই করবে। আর একটা জিনিস আমাদের সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে অনেক কবুতরের নরের সংখ্যাটা বেশি হয়েছে, মাদির সংখ্যা কম। মাদি যদি আরো বেশি হইতো তো অবশ্যই ডিম বাচ্চা আরো বেশি বেশি করে নিতে পারতাম। সেক্ষেত্রে মাদির সংখ্যাটা কম, নরের সংখ্যাটা বেশি। নরের সংখ্যাটা বেশি হওয়ার কারণে কবুতরগুলা পেয়ার অনুযায়ী তারা ডিমে দিচ্ছে না। যদি 5 থেকে 7টার মতো মাদি থাকতো অবশ্যই কবুতরগুলো প্রত্যেকটা কবুতরেই জোড়া নিতে পারতো। যেহেতু মাদির সংখ্যাটা কম, নরের সংখ্যাটা বেশি, সেক্ষেত্রে কবুতরগুলা ডিমের থেকে একটু দ্রুত কম পাতাছে। আর যেগুলো একবার ডিম বাচ্চা করছে সেগুলো আবারও করতেছে। হয়তো বা দেখি 2-1 সপ্তাহের মধ্যেই কবুতরের মাদি আবার কিনবো, কবুতরের মাদি 5-7টা মাদি কিনবো। আর এই জাতের ফ্যান্সি আইটেমের মধ্যে আমরা কবুতর কিনবো না, আর এবার কিনবো গোল্লা, যে দেশি কবুতরগুলো আছে সেগুলো পালবো। দেশি কবুতর পাললে কি, দেশি কবুতর তেমন একটা খাবার দিতে হয় না, বাইরে ছেড়ে দিলেই অবশ্য খেয়ে আসে। আর এই যেগুলা আমি পালি এই কবুতরগুলো অবশ্য ছাড়লে বাইরে কত যায় না, ভিতরেই খাওয়ার যে দেই ওটাই খাবে, ভিতরে যায় না। অনেক ভিডিওতে বলছিলাম যে ফ্যান্সি আইটেম কবুতর কোনো সময় ছেড়ে পালবেন না। ছেড়ে পাললেও আমি ছেড়ে পালতাছি, তারপর আমার খাবার দিতে হয়, 2 বেলা 3 বেলাও খাবার দিতে হয়, এমন 4 বেলা খাবার দিতে হয়। বিশেষ করে বাচ্চা যখন খাওয়ায় কবুতর, তখন খাবার একটু বেশি বেশি দিতে হয় বাচ্চা খাওয়ার জন্য। তার কারণ সে খায় এবং তার বাচ্চাকে খাওয়ায়, সেক্ষেত্রে খাবারটা একটু বেশি বেশি খাওয়াইতে হয়। এই জন্য খাবারটা বেশি বেশি খাওয়াইতে হয়, বাচ্চাকে খাওয়ায় সে নিজে খায়, এই জন্য কবুতরের খাবারটা বেশি বেশি দিতে হয়। আর ম্যাক্সিমাম কবুতর কিন্তু ব্রিডিং এর কাজ সম্পূর্ণ করতেছে। হয়তোবা এই সপ্তাহে আশা করা যায় ডিমের সংখ্যাটা আরো বেশি বাড়বে। এই এটাও কিন্তু ব্রিডিং এর কাজ চলতেছে। এই যে একটা নরের ধাওয়া কিনলো, এগুলো খুব খারাপ। একজন ব্রিডিং এর কাজ করলে আর একজন যা ধাওয়া দেয়, এই ধাওয়া দেওয়াটাই খুব খারাপ, খুবই জঘন্য খারাপ কাজ, এটার ভাষায় প্রকাশ করা যায় না। এই যে ব্রিডিং এর কাজ করতেছে, কবুতরটা আমার দুর্বল হয়ে গেছে, মনে হয় দুর্বল হয়ে গেছে। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল। আসসালামু আলাইকুম।